এই ভিডিওটা কিন্তু আমি বানিয়েছিলাম বেশ দুদিন আগে, কিন্তু এটা আমি শর্ট ভিডিও তো করে দিয়েছি বন্ধুরা। তবে আমার বড় ভিডিও আমি ছাড়তে পারিনি, একটু আমার অসুবিধা ছিল। তো সামনে দোল, তো এই দোলের জন্য কিন্তু আমার কাজে একটু চাপ পড়ে গেছে, যার জন্য কিন্তু আমি এই বড় ভিডিওটা আমি ছাড়তে পারিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে ভয়েস দেওয়াটা বিশাল একটা ব্যাপার হয়ে যায়, কেননা ভয়েস দিতে গেলে একটু ধীরে সুস্থে একটু টাইম নিয়ে করতে হয় এই জিনিসটা। আর এই জিনিসটাই কিন্তু আমি আর সময় হয়ে ওঠেনি। আমি ভেবেছিলাম রাত্রিবেলা করে রাখবো, আমি প্রত্যেকটা ভিডিও রাত্রিবেলা শোয়ার সময় আমি ভয়েস দিই, তারপর সকালবেলা আমি সেগুলোকে আমি ডাউনলোড করে পোস্ট করি। কিন্তু যতবারই আমি ভেবেছি যে রাত্রিবেলা আমি ভয়েস দিয়ে এটা কমপ্লিট করে রাখবো, ডাউনলোড করে রাখবো, কিন্তু আমার হয়ে ওঠেনি, ততবারই আমি ঘুমিয়ে পড়েছি। তো এই মুহূর্তে একটু আমি ফ্রি হয়েছি, তার জন্য আমি ভিডিওটা এখন আমি ভয়েস দিচ্ছি। তো বলার কিছু নেই, তোমরা সবাই কিন্তু এই যে ভিডিওটা যা আমি ঘরে করেছিলাম তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভেটকি মাছের ভাপা তো আমরা সবাই করতে পারি, খেয়েছি, তবুও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যেভাবে আমি করেছিলাম সেইভাবেই আমি তোমাদের কাছে শেয়ার করছি, একদম ঘরোয়া পদ্ধতি। দু রকমই সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, আর এখানে নিয়েছি আমি কিছু চিনেবাদাম, কাঁচা লঙ্কা ভালো করে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, আর সামান্য পরিমাণে একটু নিয়ে আমি দিয়েছিলাম কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো, একদমই সামান্য পরিমাণে দিয়েছি। আর ভেটকি মাছটাকে কিন্তু আমি এক পিসই আমি করেছি ভাপা, পুরো সবটা আমি করিনি। তো ওই মাছটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে ভেতরে মাছটার মধ্যে নুনটা যায়। তারপর এখানে আমি সর্ষেটা যখন সব কিছু মিশিয়ে দিলাম, সর্ষের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি মাছটাকেও কিন্তু এই সর্ষের সাথে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটা ছোট্ট একটা কথা বন্ধুরা, আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও পেরোবো না জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি, কেউ করা হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি। মাছটার মধ্যে আমি কিন্তু এখানে সর্ষে ভালো করে মাখিয়ে নিয়েছি, ভালো করে সর্ষেটা মাখিয়ে নিয়ে বাকিটা যেটা আছে আমি মাছের ওপরে দিয়ে দিলাম। মাছের ওপরে দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আমি এর মধ্যে দিয়ে দিলাম। টিফিন বাটির মধ্যে আমি মাছটাকে দিয়ে তার উপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে মাছটা ভালোভাবে তেলেতেই তো সেদ্ধ হবে, তো ভালোভাবে যাতে মাছটা সেদ্ধ হয়। তো ঠিক সেই পরিমাণেই তেলটা দিয়েছি, খুব বেশি না খুব কমও না, বেশি হলে আবার অসুবিধা আছে। অসুবিধা বলতে এতটা তেল খাওয়া ঠিক নয়। তো যাই হোক, ঠিক যতটা দরকার ততটা এখানে দেওয়া হয়েছে সর্ষের তেলটা। তারপরে এখানে ঢাকা দিয়ে আমি গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি বাটিতে। তার আগে জলটা আমার একটু গরম হয়ে গেছে, আমি তারপর আস্তে করে কিন্তু টিফিন বাটিটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে জলের মধ্যে আমি আবার ঢাকা দিয়ে দেবো ওপর দিয়ে। 15 মিনিট পর আমি এটাকে কিন্তু নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে টিফিন বাটিটা খুলে নিয়ে নেব। এই দেখো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়েছে, দেখো সেদ্ধ হয়েছে কিন্তু, যার জন্য কিন্তু হাতটা পুরো কিন্তু দেবে যাচ্ছে, এতেই কিন্তু বোঝা যাচ্ছে মাছটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আজকে আমার এই ভেটকি মাছের ভাপার রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম।